कितना प्यार तुम्हें करते हैं आज हमें मालूम हुआ, जीते नहीं तुम पर मरते हैं आज हमें मालूम हुआ, कितना प्यार तुम्हें करते हैं आज हमें मालूम हुआ। वेलकम टू टक झाल मिष्टी विद इप्सिता। আমি ইপসিতা এখানে নোগালাগালি নো কিস্তি ওনলি মস্তি। তো আজকের ভিডিওর শুরুতে ইন্ট্রোডাকশনে যে গানটা গাইলাম এটা এক লড়কা এক লড়কি সিনেমার গান। সালমান খানের যারা আর কি নতুন নতুন ফ্যান হচ্ছে ওই তেরে নাম দেখার পর থেকে তারা হয়তো জানবেন না, কিন্তু এটা হচ্ছে সালমানের সেই সময়কার ছবি যখন ম্যানে প্যার কিয়ার, বাগি এগুলোর পর থেকে পরপর কতগুলো ফ্লপ সিনেমা করেছিল, তার মধ্যে এই সিনেমাটাও একটা ছিল। তো এখানে হিরোইন ছিল নীলাম। তো আমি তো তখন সালমান খানের সব সিনেমাই দেখতাম, কারণ আমি ওই ম্যানে প্যার কিয়া দেখে ফ্যান। তো আমার তো সূর্যবংশীও ভালো লেগেছিল, এরকম একটা ব্যাপার। তো এই গানটা কেন গাইলাম? ভালোবাসা মানে এত ভালোবাসা, মানে আমি তোমাকে কতটা ভালোবাসি আজকে আমি জানলাম। মানে আমি শুধু তোমার সাথে থাকতেই পারি, তো তোমার জন্য মরে যেতে পারি, এত ভালোবাসি। তো এই গানের কথাগুলোর জন্যই এই গানটাকে আজকে আমি চুজ করলাম, কারণ আজ একজনের ভালোবাসা আমরা বুঝতে পারছি খুব ভালো করে। তো কার সেটা অবশ্যই বলবো, কিন্তু এই যে দেখুন আমি যেটা বললাম আমার যে ভালোবাসা সে সময় আর কি অন্ধ ভালোবাসা, যে তখন যাই সিনেমা আসছে সেটাই সালমান খানের, সেটাই আমার ভালো লাগছে। ওই যে সূর্যবংশীর কথা বললাম, সেই সালমান খান এত বড় বড় লাল চুল দিয়ে খালি গায়ে ম্যাজিক হচ্ছে, তো সেই জন্য সেটাও আমার যখন ভালো লেগেছে। অবশ্য তখন অনেক ছোট ছিলাম, ভালো লাগাটার আরেকটাও কারণ হচ্ছে তখন বিশ্বাস করতাম যে হ্যাঁ এটা হতে পারে, এই হিরো করছে যখন তার মানে এটা হতে পারে। সরলতা সরল বিশ্বাসটা মনের মধ্যে ছিল, তাই হয়তো ভালো লেগেছে। কিন্তু এখন কি ওই রকম দেখলে বিশ্বাস করব? তো সেটার প্রেজেন্টেশন সেরকমভাবে করতে হবে। কীরকম সিনেমা আমাদের খাওয়াতে হয় তাহলে কি করতে হবে, তাহলে সেই রকমভাবে তৈরি করতে হবে, মেকিংটা সেরকমভাবে হতে হবে যেটা কিনা আমরা বুঝবো যে হ্যাঁ এটা একটা ফ্যান্টাসি সিনেমা, আমরা জেনে বুঝে সেটার মেকিংটা দেখে আমাদের ভালো লাগবে। যেমন কিনা দেখেছেন আমাদের বাহুবলী 2 ভালো লেগেছে, রিসেন্টলি আমি নেটফ্লিক্সে দেখলাম কালকি, ভালো লেগেছে। তো এটাই হচ্ছে বক্তব্য। তখন অল্প বয়সী যখন থাকে মানুষ তখন অন্ধ ভালোবাসা থাকলেও থাকতে পারে, কিন্তু একটা ম্যাচুরিটির পরে মানুষ দেখে বুঝে শুনে ভালো মন্দ বুঝেই তারপর ভালোবাসে। তো যাই হোক, এতগুলো কথা বলছি, ভিডিওটা কী নিয়ে হচ্ছে? ভিডিওটা টিনের ভিডিও দেখলাম সেটা নিয়ে হচ্ছে, কিন্তু তার আগে আমি সন্দীপকে বেশ কিছু কথা বলতে চাই। তো সন্দীপের ভিডিওতে কি বলবো, মানে আগের দিনের আমার হ্যাংওভার তেরি বাতো কার বলুন তো? আমাদের সোনা বাবা ব্লগার হবে, ব্লগিংয়ের মানে হ্যাংওভারটা কাটতে না কাটতেই চলে আসলো কি হবে হচ্ছে গিয়ে ম্যাজিশিয়ান, আবার চলে আসলো ম্যাজিশিয়ান। তো একটার পর একটা চলে আসছে, তো মাল্টি ট্যালেন্টেড। তো সেই জন্য ম্যাজিকটা তো দারুণ করেছে, হাতের মধ্যে কি সুন্দর কয়েনগুলো পড়ে যাচ্ছে। তো ব্লগার হওয়ার ক্ষমতা রাখে, ম্যাজিশিয়ান হওয়ার ক্ষমতা রাখে, সবই হওয়ার ক্ষমতা রাখে। আর হবে না কেন? বাবা ব্লগিং করছে, দাদু ম্যাজিক জানে, তো সমস্ত কিছুই হবে। তো যাই হোক, ভালো মানুষ হোক এটাই চাই। তো এই সংক্রান্তই কথা বলবো সন্দীপকে। ও দেখলাম ভিডিওর মধ্যে ওর একটা প্ল্যান সম্পর্কে বলেছে, সেটা হচ্ছে গিয়ে আমাদের সোনা বাবার যে জন্মদিন আসছে অক্টোবর মাসে, তো সেই সময় বললো যে আগের বছর বড় করে করা হয়েছিল, কিন্তু এবছর আর কোনো বড় কিছু করবো না, মানে আড়ম্বর করবো না, অত আড়ম্বর করবো না। জন্মদিন যেরকম ছোট করে পালন করা হয়, পাশাপাশি সবাইকে টুকটাক খাইয়ে টাইয়ে দিয়ে সেরকমভাবে পালন করব, কোনো আড়ম্বর আগের বারের মতো করবো না। আগের বার একটা কারণ ছিল, তো সেখানেও বললো যে আগের বার আমি করেছি কারণ ছেলে তখন সদ্য একটা ঘা পেয়েছে, ছেলের জন্মদিনে অনেক লোকজন আসলে বেশ একটা আনন্দ পায়, মজা পায়, সেই জন্য আমি তখন করেছিলাম। তো হ্যাঁ সেটা করেছিলে, আর বেশ কিছু ভালোবাসার মানুষরা কিন্তু তোমাকে উৎসাহ দিয়েছিল, এটাই হচ্ছে বড় কথা। কারণ এই জন্মদিনটা বড় করে হবে যেদিন আর কি খোলাসা হলো, সেদিন এটার উদ্যোক্তা ছিল মেন সীমা বলেছিল যে অনেক বড় করে হ্যাঁ হবে, আমরা করব, সবাই করব। তো সেখানে বেশ কিছু মানুষ সে সময় ছিল যারা কিনা এখন সন্দীপের ঠিক বিপরীত দিকে দাঁড়িয়ে রয়েছে। তার পেছনে কারণটা কি? কারণ আই হেট সীমা ক্লাব খুলেছে তারা। তো যেখানে যারা সীমাকে সহ্য করতে পারে না তারা সেখানেই চলে যায়। কি অদ্ভুত ব্যাপার না? মানে সীমাকে এতটাই ঘৃণা করে যে গামলাকে তাদের এখন ভালো লাগে। ভাবতে পারে যারা নিজেরাই গামলা বলে কমেন্ট করতো, তাকে যাচ্ছে তাইভাবে গালাগালি দিত, তাদের এখন গামলাকে ভালো লাগছে কেন? কারণ সীমাকে সহ্য হয় না, তাই জন্য। তো যাই হোক, ওখানে উদ্যোক্তা অনেকেই ছিল। তো আমি একটাই কথা বলবো, যেটা আগের বছরও বলেছিলাম, সেটা সামহাও হয়নি। কোনো আড়ম্বর করতে হবে না, কোনো বিশেষ কিছু করতে হবে না এই বছরের জন্য। তুমি বরং একটা কাজ করো, তুমি যেটুকু আর কি ভেবেছিলে করবে তার থেকে একদম ছোট্ট অল্প কিছুটা এই
যারা আর কি প্রয়োজন, যাদের প্রয়োজন আছে, তাদের একটা কোনো ধরো একটা প্যাকেট তৈরি করে দিলে, তার মধ্যে হয় রান্না করার খাবার দিলে, বা একটা করে চিপস, একটা করে ফ্রুটি, যেটা আমাদের সোনা বাবা সবচেয়ে ভালোবাসে, সেরকম প্যাকেট বানিয়ে তোমরা বেশ কিছু যাদের আর কি নেই, যাদের দেওয়ার মতো কেউ নেই সেরকম বাচ্চা, তোমাদের নিশ্চয়ই রেল স্টেশনে পেয়ে যাবে। একটু আগে থেকে খোঁজ খবর নিয়ে নেবে যে তোমাদের স্টেশনে ঠিক কটা বাচ্চা এরকম থাকে, তাদের জন্য কিছু জিনিসপত্র নিয়ে একদম সোনা বাবার হাত দিয়ে তাদেরকে দেওয়া হবে। বা রান্না করা খাবারও অনেকে আমি দেখেছি তারা করে। আজকাল তো প্যাকেজিং খুব সুন্দর পাওয়া যায়, যার মধ্যে আর কি একদিকে রাইস, একদিকে মাংস দিয়ে একটা বক্সের মতো তৈরি হয়ে গেল, একদম সাথে করে চামচ নিয়ে দেবে, সবাইকে একটা করে চামচ দিয়ে তারা খেয়ে নেবে। এরকমও কিছু একটা কিন্তু করতে পারো। তো সেরকম করতে পারো। তুমি তো নিজেই রান্না খুব ভালো করতে পারো, চিকেন তো খুব ভালোই করতে পারো, মা একটু হেল্প করে দেবে, তুমিই করলে সুন্দর করে তারপর প্যাকেট করে দিলে। বা আমি যেটা বললাম শুকনো খাবার, সেটাও কিন্তু করতে পারো। তো এটা ভালোই হবে। তুমি বাচ্চার জন্য আশীর্বাদ চেয়েছো, প্রচুর আশীর্বাদ পাবে আশা করি। আমরা তো অবশ্যই আশীর্বাদ দিচ্ছি, আরও প্রচুর মানুষ কিন্তু আশীর্বাদ দেবে, এটা চিন্তা করে রাখতে পারো একটা। তো যাই হোক, এটাই বলার ছিল। আর হচ্ছে কি, তুমি যেটা বলেছো যে বাচ্চার জন্য এবার পার্মানেন্ট একজন টিচারের তুমি ব্যবস্থা করছো, বলবো যত তাড়াতাড়ি সম্ভব করো। কারণ এমনিতেই কিন্তু ও ভালোই পড়াশোনা করছে, সব দিক দিয়ে সব ঠিক আছে, কিন্তু তাও একটুখানি গাইডেন্স লাগে, এটা সত্যি। কারণ বাচ্চারা জানে বাবা, ঠাম্মি, দাদা সবাই ভালোবাসে, তো তার জন্য একটুখানি কড়া করেও, কখনো শাসন করেও কোনো কিছু শেখাতে হয়, তার জন্য কিন্তু একজন টিচারের প্রয়োজন। কারণ যেটা তুমি বকলে বা ঠাম্মি বকলে বা দাদা বকলে কাজ হবে, তার চেয়ে বেশি যদি অন্য কেউ একজন, যে কিনা ও জানবে যে হ্যাঁ পড়াশোনার জন্য আমার এনার কথা শুনতেই হবে, সেক্ষেত্রে ওর মধ্যেও কিন্তু সেই বিষয়টা আসবে যে না, আমাকে শুনতে হবে, পড়ার জন্য শুনতে হবে, যেটা কিনা তোমাদেরকে হয়তো একটুখানি ও ঠিক আছে না শুনলাম ও যেরকম আর কি চঞ্চলতা ওর মধ্যে উঠে চলে যায়। তো যাই হোক, এইটুকুই বলা ছিল। তো চলে আসি এবার ভালোবাসা। আরও এক ভালোবাসা দেখলাম। তো চিন্তা করে দেখুন, আজ থেকে 1 বছর হয়ে গেল টিনের ভালোবাসার মানুষরা, এমনকি টিনকে যারা সহ্য করতে পারে না, যারা একদম পছন্দ করে না, তারাও কিন্তু ওর হেলথ, ওর চেহারা নিয়ে ওকে সমানে টিপ্পনি করে যায় যে কি দিনে দিনে মোটি হচ্ছিস, কত গিলছিস, কি হয়েছে তোর। তো আমি এর আগের দিন একদিন ভিডিওতে কি বললাম, যে ওর যা চেহারাটা দেখতে পাচ্ছি 1 বছরে, ওর যে চেহারা একটা মানে হঠাৎ করে চেঞ্জ এসছে, এটা একমাত্র সম্ভব যদি ওর ভেতরে কোনো একটা এমন কোনো রোগ থাকে, যে রোগের কারণে ওর এরকম চেহারাটা চেঞ্জ হচ্ছে, আর না হয় ডুগুডুগু করে। তো ডুগুডুগু যে করে সেটা তো আর আলাদা করে বলতে হবে না, কারণ ও নিজেই যার কথা কমিউনিটির মধ্যে লিখেছে যে একে দেখেও আমি বেরিয়ে এসেছি, এর সাথে আমি সারা জীবন কাটাবো, সে তো ডুগুডুগুতে মাস্টার, সে আমরা দেখে নিয়েছি, তার প্রমাণ আমরা পেয়ে গেছি। তো সেই জন্য এবার সঙ্গ দিতে গিয়ে অবশ্যই তাকে করতে হয়। তো যাই হোক, এরকম সঙ্গ দিতে দিয়ে যে কত কিছু হয়, আর তার এগেনস্টে যে মারধরও খায়, সেটাও কিন্তু আমরা দেখেছি। কারণ এই যে আর কি কাকার ছেলে, কবিতা চোর কাকার ছেলে, এ যে কীরকম বদরাগী মাঝে মাঝে হয়ে যায়, সেটা তো আমরা বুঝতেই পারি। কারণ ও যার সাথে বিয়ে হয়েছিল, সে কি করেছিল, সে ওর এই লম্পটপনা, ওর এই অসভ্যতামি যেগুলো আর কি ও করতো, সেগুলো দেখে ও একটা অভিমান ভরা চিঠি দিয়েছিল, ওকে লিখেছিল যে আমিও একটু প্রেম করি। তা সেই চিঠিটা দেখে লিখেছে, জাস্ট ও চিঠিটা লিখেছে, চিন্তাও এনেছে কিনা জানি না, তবে সেই চিঠিটা দেখেই ওকে আচ্ছা করে মেরেছিল, চড় মেরেছিল, সেটা স্বীকার করেছে। আর তারপর কীরকম মেরেছে সেটা তো ওই জানে ভালো করে। তো একটা চড়ে কেউ সংসার ভেঙে দেয় না। তো বোঝাই যাচ্ছে কীরকম মারধর করেছিল। তো চিন্তা করে দেখুন, যে কিনা একটা চিঠি লেখার জন্য যাকে এরকম মারতে পারে, সেখানে টিন তো পান থেকে চুন খসার মতো অনেক কাজ করে। আর টিনের দেখেছেন মুখে মুখে তর্ক, তারপর হচ্ছে গিয়ে জেদ করা, এগুলো তো লেগেই রয়েছে। তো সেক্ষেত্রে এদের মধ্যে যে কি হয় ভগবান জানে। আমি শুধু ভাবি, 2 ঘা যদি টিন খায়, 1 ঘা ফিরিয়ে দেয় তো কি জানে, দিলে কিন্তু ভালোই হবে। কারণ এরকমভাবে পড়ে পড়ে মার খাওয়া এই লম্পটটার কাছে, এটা জাস্ট মেনে নেওয়া যায় না, তাই না? তো যাই হোক, ভালোবাসা, তো যেটা বলছিলাম, যে জন্য গানটা গাইলাম। তো 1 বছর ধরে টিন এত শরীর খারাপ ওর হচ্ছে, কখনো জ্বরে পড়ে, কখনো কাশি হয়, কখনো ঠান্ডা লাগে, নিজের মতো করে ডাক্তারি করে সেটা দিয়ে ওষুধ খেয়ে ও 1 বছর কাটিয়ে দিল। ওকে কিন্তু ডাক্তারের কাছে যাও এই কথাটা লেখার মতো বা মুখে বলার মতো মানুষের অভাব নেই, কিন্তু সাথে করে নিয়ে যাওয়ার মতো মানুষের বড়ই অভাব। সেটা 1 বছরে আমরা বুঝতে পেরে গেছি। কারণ বাতকুল্লায় ঘামাচি হলেও সন্দীপ নিয়ে যেত ওকে ডাক্তারের কাছে। সেখানে 1 বছরে ওর শরীর কতবার অসুস্থ হয়েছে, ও কিন্তু ডাক্তারের কাছে যায়নি। এই ছুরিটাও যদি শুধু ওর মুখে যদি না হয়, সারা বডিতে হতো না, আমি লিখে দিচ্ছি, এই ছুরিটার জন্য ও যেত না। কারণ হচ্ছে গিয়ে
যদি সত্যিই সেরকম হতো তাহলে অনেক আগেই যেতে পারতো, কিন্তু যায়নি। ভিডিওর মধ্যে অনেকবার বলেছে যে আমাকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার মতো একটা লোক নেই। এই ডাক্তারের কাছে নিয়ে যাওয়া, সত্যি কথা বলতে নিজের উদ্যোগে এটা সম্ভব হয় না। কেউ যদি সাথে না থাকে, সব মানুষ অন্যের জন্য করে, কিন্তু নিজের জন্য ডাক্তার দেখানো বা নিজের জন্য আলাদা করে রান্না করে খাওয়া, এগুলো কিন্তু খুব কম মানুষের মধ্যে এটা থাকে না বলবো না, অনেকেই আছে। তো আমাদের ওয়াইটিতে ঘোড়াটাই আছে, তো নিজের মতো নিজেকে কী খেলো না খেলেও জানি না, বাট ওর ভিডিওর মধ্যে ওর শুধু আমি এই সকালবেলা এই খাবো, বিকেলবেলা ওই খাবো, রাত্রিবেলা ওই খাবো, পরের দিন এমনকি পরের দিন দুপুরবেলা খাবো, পরের দিন রাত্রিবেলা খাবো, সব ওর গুছানো থাকে ও কি খাবে। কিন্তু এরকম তো সবাই হয় না। তো অনেকেই আছে যারা কিন্তু দূর একার জন্য রান্না করবো, ছাড় তো, বাদ দাও তো। তেমনি ডাক্তার যেতে তো প্রচুর ল্যাথার্জি সবার থাকে। তো সেক্ষেত্রে দেখুন আজকে কি দেখলাম, টিনের যে টিন বাধ্য হয়ে এখন কি করছে না, ব্লাড টেস্ট করছে। তো বুঝতে পারছি যে এই ব্লাড টেস্টটা আজকের দিনেই কেন একেবারে করাতে হলো। কেন বলুন তো? কারণ দেখেছেন যে ওর দাদা ভাইয়ের শরীর খারাপ, দুদিন হয়নি। কি হয়েছেটা কি, মানে ডায়রিয়া মতো হয়েছে, তো ডায়রিয়া মতো হলে সাধারণত দোকান থেকে ওষুধ নিয়ে আর তার সাথে সাথে একটু ওআরএস খেলেই কিন্তু হয়ে যায়। কিন্তু লক্ষ্য করে দেখেছেন যে দাদা ভাই দুদিন শরীর খারাপ হয়েছে, বাবা মা তারা ডাক্তার নিয়ে চলে এসেছে, একদম বাড়িতে অন কল ডাক্তার, মানে যেটা গেলে যত টাকা লাগবে তার ডবল টাকা ফিস দিয়ে দাদাকে নিয়ে আসা হয়েছে যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। তার জন্য ইনজেকশান, ওষুধের তো একটু বেশি টাইম লাগে কাজ হতে, কিন্তু দাদার জন্য ইনজেকশান দেওয়া হলো। বুঝতে পারছেন, এটাই হচ্ছে আসল ভালোবাসা। যেখানে মেয়ে 1 বছর ধরে তার শরীর খারাপ, তার একটা ব্লাড টেস্ট করতে নিয়ে যেতে সময় পায় না, ডাক্তারের আর কি, ওদের তো আবার ডাক্তারের দোকান, তো ডাক্তারের দোকানে বা ডিসপেন্সারিতে নিয়ে যাওয়ার সময় হয় না। এদিকে ছেলে যেই একটু একদিন শুয়েছে, সঙ্গে সঙ্গে ছেলের জন্য ডাক্তার চলে আসলো। আর আপনারা যারা টিনকে ভালোবাসেন তারা বলেন নাকি যে বাতকুল্লার পরিবার তারা মেয়েকে যত্ন নেয় না, কিন্তু ছেলেকে যত্ন নেয়। তো আসল বুঝতে পারছেন যে এই জিনিসগুলো কাদের মধ্যে চলে? এই চাক ফ্যামিলিতেই এই জিনিসটা চলে। যারা কিনা মেয়ের কি হচ্ছে দেখার কোনো তাদের সময় নেই। এদিকে ছেলে একটুখানি এদিক থেকে ওদিক হয়েছে, তো মা একেবারে কাঁকিয়ে উঠে সঙ্গে সঙ্গে ছেলের জন্য ডাক্তার নিয়ে চলে এসছে। তো যদি মেয়েদের পছন্দ করে না, বাতকুল্লার পরিবার মেয়েদের পছন্দ করে না, কিন্তু টিনকে দেখেছেন, ওদের তো ব্লগ এত বছর ধরে দেখছেন, কতদিন টিন ডাক্তারের কাছে যেত আর কতদিন সন্দীপ ডাক্তারের কাছে গেছে। দেখেছেন সন্দীপকে, ভগবান না করে ওকে কোনোদিনও ডাক্তারের কাছে যেতে হয়, কিন্তু ও তো মানুষ, শরীর তো ওরও খারাপ হয়েছে, কিন্তু দেখেছেন কি, দেখুন এই হচ্ছে আসল সত্যটা, যে কারা মেয়েকে পর ভাবে আর ছেলেকে আপন ভাবে। মেয়েকে চিন্তা করে দেখুন, 18 বছর হয়েছে কি হয়নি, আগে বিদায় করে দিয়েছে যে যা তুই ভাই। আর এমনিতেও ছুকছুকানিটা একটু বুঝতেই পারছিল, তো কোথায় কি করে, তার চেয়ে বরং বাবা ভাগাও। শুনেই নিয়েছেন যে প্রথম যে সম্বন্ধটা সেটা বিয়ে হতে হতে ভেঙে গেছে, ওনারা তখনই বুঝে গেছেন যে আর বিয়ে দেওয়া সম্বন্ধ করে, আমাদের এই ব্রাহ্মণ পরিবারের সম্বন্ধ করে সম্ভব নয়। তাই সেই জন্য কী করতে হবে না, এরকম একটা মুরগি ফ্যামিলি ধরো, আত্মীয়ের মধ্যে আছে, এরা লজ্জার চোটে খোঁজ খবর সেরকম নেবে না, আত্মীয়র ওপর ভরসা করে যা বলেছে, যেরকম বলেছে সেরকমভাবেই করেছে। আর তেমনি সেখানেও দেখেছিলেন যে ঘোড়া ডিঙিয়ে ঘাস খাওয়া কিন্তু এদের মানে বরাবরের অভ্যেস। সেই জন্য যে পিসি সম্বন্ধ করে দিল, দেখা সাক্ষাৎ করে দিল, তারপর কিন্তু পিসিকে আর পাত্তা দেয়নি। যখন বাতকুল্লায় গেছে তখন কি করেছে, সন্দীপদের বাড়িতে থেকেছে, নিজের পিসির বাড়িতে কিন্তু থাকেনি। ভাবতে পারছেন, এই হচ্ছে আসল কথা। তো সেখানে দেখুন ছেলে হচ্ছে বংশের প্রদীপকে সুন্দর করে একদম সময় টাইম টু টাইম তেল ফেল দিয়ে রাখতে হবে। সেই জন্য এত তেল দেয় বলেই তো গায়ের থেকে তেল ঝরে। বলছি সাবধানে, ও অমাবস্যা দেবী, একটু সাবধানে ছেলেকে রাখবেন। উত্তর মেরুতে দেখবেন যে শিল মাছগুলো থাকে না, একদম ওই রকম হচ্ছে। ওই শিল মাছগুলোকে ইগলু যে বরফের ঘর আছে, সেই বরফের ঘরে নিয়ে গিয়ে ওই ভেতর থেকে চর্বি বার করে সেই চর্বি দিয়ে প্রদীপ জ্বালায়। তো আপনার এই যে প্রদীপ যার গা থেকে তেল ঝরছে, তেলটা একটু বুঝে সুঝে দেবেন। কারণ এই তেলের জন্যই কিন্তু শরীর খারাপ হয়েছে, পেটের ওই রকম অবস্থা হয়েছে। তো যাই হোক, চিন্তা করে দেখুন যে মেয়েকে কত ভালোবাসে আর ছেলেকে কত ভালোবাসে। 1 বছর মেয়েকে নিয়ে যেতে পারলো না, আসলে জানে যদি সাথে করে নিয়ে যায়, যদি ফিসটা ও না দিয়ে আমাকে দিতে হয় তখন কি হবে। কিন্তু এখানে ছেলের ক্ষেত্রে
সেখানে মা বাবা দুজনে মিলে নিয়ে আসছে। তো যাই হোক, টিনের যে ব্লগটা কত বাসি থাকে আপনারা বুঝে গেছেন, কারণ নিজেই বললো কোনো উপায় নেই, কারণ মা বাবাও এখন ব্লগ করছে, মা বাবার ব্লগ থেকে আমরা ঠিক খুঁজে বার করেই দেবো যে এটা পুরনো ব্লগ। তো এটা হচ্ছে গিয়ে যেদিন বিশ্বকর্মা পূজা তারও আগের দিনের ব্লগ। তো ওর বাবা দেখে নিয়েছে নিজের ব্লগে, আমি ব্লগ দেখিনি কিন্তু টাইটেল থাম্বনেলটা দেখলাম, থাম্বনেলে ওর বাবা যে জামাটা পরে আছে সেই জামাটা পরেই কিন্তু আজকে টিনের ব্লগে দেখা গেছে। তো আমরা দেখে আর কি বুঝেই যাব, তাই জন্য কি করছে যে আগেই বলে দিল যে কালকে তো বিশ্বকর্মা পূজা, তো এখন বাপি চলে যাচ্ছে কাজে। তো বাপিরও অবস্থা দেখেছেন। আচ্ছা একটা জিনিস চিন্তা করুন তো, ওর বাপির বাইকটা কোথায় গেল? তো সে তো দেখলাম যে টোটো করে, তার বাবারই এখনো মাথায় থাকে না কি জিনিস নিতে হবে না নিতে হবে। তো ছেলে মেয়ের তো এরকম অবস্থা হবেই। তো বলেইছিলাম যে ও কিন্তু তাড়াতাড়ি সব এডিট করে আনলিস্টেড করছে, তার কারণ এটাই যে এখন লম্বা একটা টানা বেশ ছুটি নেবে। তো 3 দিনের গ্যাপ তো এমনিই আমরা বুঝতে পারছি, কারণ 3 দিন কি 4 দিন হয়ে গেল। এটা হচ্ছে গিয়ে 15 তারিখের ব্লগ, 15 তারিখে এটা শ্যুট হয়েছে, 16 তারিখ হচ্ছে গিয়ে বিশ্বকর্মা পুজো, তাহলে 15, 16, 17, 18, 19 তারিখ এটা পাবলিশ করেছে। মানে বুঝতে পারছেন কি? এইরকমই। তো এরকম হয়তো এখন নতুন কোথাও সংসার গুছাচ্ছে। তো ভিডিওর মধ্যে একটা জিনিস লক্ষ্য করলেন, বললো একটা নতুন কন্যাকে প্রমোশনের জন্য ওকে কোথায় যেতে হবে। তো একটু ভুল না হয়ে থাকি, আগের বছর এই সময়টা কিন্তু ওর ওই যে মনে আছে তো সংগ্রামপুর মন্দিরের যে ঘটনাটা, এটা কিন্তু যদি আগের বছরের আমরা ক্রোনোলজি দেখি তাহলে এই সময়ই হওয়ার কথা। তো এই যে একটা কাজ নতুন প্রমোশন, অনেকে আবার বলছেন যে হয়তো দিদি নাম্বার 1 থেকে ডাক পেয়েছে, হতে পারে, সেটাতে আপত্তি কিছু করবো না, কিন্তু সেটা প্রমোশনাল ভিডিও বলবে কি? ওটা তো প্রমোশনাল কোনো ভিডিও নয়, ওটা তো একটা গেম শো থেকে ডাক পাওয়া। তবে জি নিজের অনুষ্ঠানের জন্য প্রমোশনের অনেকে ডাকে, সেটা আলাদা জিনিস। কিনিতেই দেখেছেন যে এই একটা ঈশিতা হাউসে গিয়ে প্রমোশনাল ভিডিও করেই নিজেকে বিশাল বড় কিছু ভাবছে। তো যাই হোক, ভালো কথা। ভাবনাটা তো হচ্ছে কি বলুন তো, এই চারপাশের লোকরা গ্যাস দিয়ে গ্যাস বেলুনের মতো ওকে ফোলায়, আর কিচ্ছু না। বাদবাকি একটা মেয়ে যে কিনা সংসার ছেড়ে এসছে, নিজের বাচ্চাকে ছেড়ে এসছে নিজের সুখের জন্য, সবাইকে বলে দিয়েছে, তারপর সেই যে ঘুরে বেরিয়ে টাকা ইনকাম করছে, সে যেভাবেই হোক, লোকের গালাগালি মন্দ শুনে হোক বা যাই হোক, সেক্ষেত্রে ওর সম্মান সমাজে যে কোথায় বেড়েছে আমার তো মনে হয় না। আমার মনে হচ্ছে এটা যে এই যে একটা অ্যানিভার্সারি, ফোকলা অ্যানিভার্সারি বলে যে কথাটা আমরা শুনছিলাম, আমার মনে হয় এই একটা যে গ্যাপ পড়েছে সেটাই ওই অ্যানিভার্সারি কোথাও একটা বাইরে গিয়ে কাটানো হলেও হতে পারে। এটা কিন্তু আমি পসিবিলিটিসের কথা বললাম, সেটা হয়তো এমন কোনো জায়গা যেখানে রথ দেখা কলা বেচা দুটোই হলো, কোনো একটা ভালো দেখে প্রমোশনাল ভিডিও হলো, আর তার সাথে ঘুরতে যাওয়া হলো, হতে পারে। এটা কোনো দেখেছেন অনেক কিন্তু জায়গা আছে, এমন অনেক হোটেল আছে, ছোটোখাটো বড় সব হোটেল আছে, তারাও কিন্তু প্রমোশনের জন্য ডাকে, তারা ফ্রি স্টে দেয়, পুরো ট্রিপটা স্পন্সার করে, এরকম অনেক বড় বড় চ্যানেলস আছে, তারা পেয়েছে। তো সেক্ষেত্রে এরও না পাওয়ার কোনো ব্যাপার নয়, অত বড় না হলেও ছোটোখাটো জায়গা থেকে তো ডাক পেতেই পারে কোনো প্রমোশনাল ভিডিও করার জন্য। মনে হচ্ছে এবার যদি যায়ও, ওর সাথে কিন্তু ওর মা মনে হয় যাবে না, এবার দেখা যাক কি হয়। তো 100% বোঝা যাচ্ছে যে যাই হোক, এখানে ফোকলা অ্যানিভার্সারিরই একটা তোড়জোড় চলছে, আর দেখা যাক যে কি ও প্রমোশনাল ভিডিও পেয়েছে। যখন দেখবো তখনই বুঝতে পারবো, তাই না? এমন প্রমোশন পেয়েছে যার জন্য আইব্রো করাটা খুব প্রয়োজন, তারপর হচ্ছে গিয়ে নেল পলিশটা যে নোংরা হয়ে গেছে সেই নেল পলিশটা পরিষ্কার করা প্রয়োজন। তা একটা কথা চিন্তা করুন, যে কিনা জেঠুর দোকানে একা যায় না, সাথে করে বৌদিকে নিয়ে যায়, সে একা টোটো ধরে হাসনাবাদ গেল আইব্রো আপার লিপ করতে, আপনাদের মনে হয়? তো আজকে যেভাবে যখনও বেরিয়েছিল, যেভাবে ক্যামেরাটা ধরে আর কি টোটোর মধ্যে চলছিল, তাতে বোঝাই যাচ্ছিল যে পাশে যে আছে তাকেও দেখাতে পারবে না, সেই জন্যই পুরো জানলা দিয়ে, মানে যেটা খোলা আর কি, ওটাকেই জানলা বলছি আর কি, খোলা অংশ দিয়ে রাস্তাটা সাইড ভিউ দেখাচ্ছিল, মাঝামাঝি ভিউও দেখাচ্ছিল না, বুঝতে পেরেছেন? তো সবই বুঝি, ও শুধু ভাবে যে আমরা বুঝি বোকা, আমাদের মাথায় মনে হয় বড় করে একটা সি লেখা আছে। তো আজকে আপনাদের বললাম যে টিন একেবারে সঠিক সিদ্ধান্ত নিয়েছে, সেটা বোঝাবো। তো টিনের একটা ছবি আমার কাছে এসছে বলেছি না, তো হ্যাঁ দেখুন, এই যে ছবিটা দেখুন, এই যে দেখছেন, এই সাপের মাথার ওপরেই ব্যাঙ বসে আছে। তো আপনাদেরকে আমি টিজিএমে বিভিন্ন ভিডিও রিমিক্স করে দেখাচ্ছি, এখানে কিনা ওয়াইটির এই নাম্বার 1 কুলাঙ্গার দালাল, মানে এই এতগুলো মেয়ে আমরা যারা আছি ক্রিয়েটার, তাদের মধ্যে একমাত্র পুরুষ, এমন পুরুষ যে নাম পেয়েছে হাফ লেডিস। তো সেই হাফ লেডিস
ওকে যেভাবে অ্যাটাক করছিল, ও কী করলো পরবর্তীকালে যেই সুযোগ পেলো, যেই দেখলো, তখন এই সাপটার, যে সাপটা ওকে গিলে খেয়ে নিতে পারতো, সেই সাপের মাথায় উঠে বসলো। মানে নে এবার তুই কী করে খাবি, এবার তুই কী করে খাবি, তাই না? তো এটাই হচ্ছে আসল কথা। কারণ হচ্ছে গিয়ে সবাই ভিডিও করে, কিন্তু এই কুলাঙ্গারটা যেভাবে নোংরামি করে, সেরকম নোংরামি তো কেউ করতে পারে না। দেখলো যে শত্রু তাকে যদি বন্ধু বানিয়ে নিই তাহলে অনেক সুবিধা। মানে সীমা হচ্ছে শত্রু, সবচেয়ে পরম শত্রু, তার যে আবার শত্রু তাকে আমি বন্ধু বানাই। তো সেই জন্য এই সাপের মাথায় তিন এখন উঠে বসেছে, আর সাপ এখন অন্যদেরকে ছোবল মারছে, কিন্তু ভুলে গেছে যে সাপ হয়, সে পূর্বকালেও যে সাপ ছিল, সে কীভাবে ব্যাংকে পুরো গিলে খেয়ে নিয়েছে, সে সমস্ত নথি কিন্তু আমাদের কাছে রয়েছে, আর সেগুলো সব আপনাদের সাথে শেয়ার করছি। ঠিক আছে, তো ওর ভিডিওর মধ্যে আজকে এইটুকুই বললাম। ভিডিওটার মধ্যে মানে পুরো পাই টু পাই না বলে যেটুকু আমার বলা ছিল সেটুকুই বললাম। তো এই ভিডিওটা এখানেই এন্ড করছি। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আসছি খুব শীঘ্রই একটা নতুন ভিডিও নিয়ে। আমি ইপসিতা সাইনিং অফ। লাভ ইউ অল।